আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ 10ই মার্চ রোজ সোমবার ভোর 5টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার যে সকল জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুই বাংলার যে সকল জেলাগুলোতে তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে। বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের তথ্য মতে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে ভোর 5টা কিংবা 6টার দিকে চলে আসলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে আপনার তীব্র মেঘে ছেয়ে রয়েছে। এছাড়াও দু একটি অঞ্চলে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে, সেই সাথে বজ্র বৃষ্টিপাতেরও দেখা মিলতে পারে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগ সহ রাজশাহী, তারপরে হচ্ছে মেহেরপুর, আর রয়েছে আপনার পাবনা, সিংড়া, মহাদেবপুর, বালুরঘাট, রয়েছে ঘোড়াঘাট, দিনাজপুর, রাজীবপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নাগরপুর, কাপাসিয়া, নরসিংদী, ফরিদপুর, শৈলকুপা, রয়েছে পাংশা, বালিয়াকান্দা, তারপর হচ্ছে মাগুরা, আলমডাঙ্গা, দামোহদা, কোচ্ছেদপুর, যশোর, নড়াইল, অভয়নগর, গোবিন্দনাথপুর, তারপর রয়েছে খুলনা, সাতক্ষীরা, রয়েছে এদিক থেকে পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন সহ আপনার ঢাকা বিভাগ এবং আপনার রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও রাজশাহী বিভাগের দু একটি অঞ্চল এবং খুলনা বিভাগের দু একটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে আপনার তীব্র মেঘে ঢেকে রয়েছে ভোরবেলাতে, এবং এসব অঞ্চলে তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে। সেই সাথে দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতেরও দেখা মিলতে পারে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি চলে আসছি হচ্ছে সকাল 10টা-11টার দিকে। যখন আমি 10টা-11টায় চলে আসছি তখনও দেখতে পাচ্ছি যে আপনার সকাল 10টার দিকে আপনার রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়াও রাজশাহী বিভাগের দু একটি জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়াও ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, ঘোড়াঘাট, রাজীবপুর, বালুরঘাট, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, নেত্রকোনা, তারপর হচ্ছে আপনার রাজশাহী, পাবনা, নাগরপুর, মেহেরপুর, আলমডাঙ্গা, তারপর রয়েছে শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর সহ দেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। এছাড়াও পশ্চিমবঙ্গেরও অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে আপনার সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগ এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশই প্রায় পরিষ্কার রয়েছে সকাল 9টা থেকে 10টার দিকে। তবে আপনার রাজশাহী বিভাগের দু একটি জায়গাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। সেই সাথে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, জোড়া, শিলং, হোজাই, ধিমাপুর, তেজপুর, শিলচর, ইম্ফল, আইজল, ত্রিপুরা, প্রত্যেকটি জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সকাল 9টা কিংবা 10টার দিকে। এছাড়াও যদি আমি দুপুরবেলাতে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশে তীব্র মেঘে ঢেকে থাকবে। এছাড়াও আপনার ঢাকা বিভাগ সহ রাজশাহী, যশোর, খুলনা, তারপর হচ্ছে বরিশাল এবং রংপুর বিভাগের দু একটি স্থানে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের কাপাসিয়া, নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, ধামরাই, বনস্টিল, কটিয়াদি, তারপর হচ্ছে কাপাসিয়া, ভালুকা, কিশোরগঞ্জ সহ একাধিক জেলাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। সেই সাথে সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, মহাদেবপুর, তারপর হচ্ছে পাবনা, নাগরপুর, শৈলকুপা, মেহেরপুর সহ আপনার যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল এবং মাঠবাড়িয়াতে একাধিক জেলাতে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে আজ দুপুরের দিকে। এছাড়া পশ্চিমবঙ্গের দেওঘর, ধানবাদ, জমশেদপুর, খড়গপুর, কলকাতা সহ বিরাটনগর, পূর্ণিয়া, ভাগলপুর, মালদা এসব অঞ্চলে দু একটি স্থানে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও মেঘালয়ের একাধিক জেলার আকাশ আমি দেখতে পাচ্ছি যে তীব্র মেঘে ঢেকে রয়েছে এবং দু একটি স্থানে অত্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও আমি যদি আপনার বিকেলের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের খুলনা বিভাগ সহ বরিশাল, ঢাকা, কুমিল্লা, রংপুর ও রাজশাহী বিভাগের একের অধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে এই সময়টাতে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়াও ময়মনসিংহ সহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আপনার একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে।
এবং আমি যদি সন্ধ্যা কিংবা আপনার রাত্র 8টা-9টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী সহ খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশে আপনার মেঘাচ্ছন্ন রয়েছে, তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এই সময়টাতে। তবে রাজশাহী কিংবা খুলনা বিভাগের দু একটি স্থানে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, সেই সাথে পশ্চিমবঙ্গের দু একটি স্থানে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও মাঝরাত্রে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশে অত্যন্ত তীব্র মেঘে ছেয়ে রয়েছে এবং রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, ঢাকা ও রাজশাহী বিভাগের একাধিক জেলাতে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। সেই সাথে এসব অঞ্চলে তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে। এছাড়াও মালদা, ভাগলপুর, পূর্ণিয়া, দেওঘর, বিরাটনগর সহ একাধিক জেলার আকাশে অত্যাধিক তীব্র মেঘে ঢেকে থাকবে এবং এসব অঞ্চলে দু একটি স্থানে অত্যন্ত ঘন কুয়াশা সহ আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার খুলনা, বরিশাল, কুমিল্লা জেলার আকাশও আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে সিলেট এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশে আপনার প্রায় পরিষ্কার ও শুষ্ক থাকবে। এছাড়া আমি যদি আপনার পরদিন ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশে মেঘে ডেকে রয়েছে এবং রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। সেই সাথে কোথাও কোথাও তীব্র ঘন কুয়াশার এবং ঘন থেকে মাঝারি থেকে ভারী কুয়াশার দেখা মিলতে পারে। তবে সিলেট বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ স্বাভাবিক থাকতে পারে এবং হালকা মাঝারি পরিষ্কার থাকতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবার আগে সবার প্রথম আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।